বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা সুন্দর ডিমের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। প্রথমে ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে এইভাবে একটু একটু করে কেটে নিয়েছি। এক টেবিল চামচ চালমগজ, 1 টেবিল চামচ পোস্ত আর 6টা-7টা মতো কাজু বাদাম এইভাবে পেস্ট করেছি। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে সামান্য একটু হলুদ দিয়ে তেলের উপরে ডিমগুলোকে আমি এইভাবে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে আস্ত জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে মাঝারি ধরনের 3টে পেঁয়াজ ব্যবহার করেছি। এই পেঁয়াজটা ততক্ষণেই আমি ভাজবো যতক্ষণ না পেঁয়াজ থেকে একটু জল শুকিয়ে আসছে। দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর স্বাদমতো একটু চিনি দিয়ে একটু নাড়াচাড়া করব। এই রান্নাটা করার সময় মনে রাখতে হবে গ্যাসের আগুনটা কিন্তু মিডিয়াম অবস্থাতেই রাখতে হবে। এইবার দিয়ে দেব একটু হলুদ আর টমেটো বাটা। এই মশলাটা আমি 3-4 মিনিট ধরে কষবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এইবার আগে থেকে করে রাখা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। এইভাবে আমি আরও একটু সময় ধরে নাড়তে থাকবো। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। ডিমগুলোকে আমি এবার দিয়ে দিলাম। ডিমগুলোকে দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। আমি এখানে কিন্তু আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এইবার লাস্টে দিয়ে দেব কসুরি মেথি। যদি ঘরে কসুরি মেথি না থাকে আপনারা কিন্তু এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে, চলুন এবার পরিবেশন করা যাক। ডিমের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর রেসিপিটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সঙ্গে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।